যে অপেক্ষকটি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে পরম মান অপেক্ষক বা মডুলাস ফাংশন বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। আমরা পূর্বে অনেক ভিডিও বানিয়েছি এই মডুলাস ফাংশনের উপর বেস করে। সেটি আমাদের কিন্তু বেসিক ধারণা ক্লিয়ার করার জন্য যথেষ্ট, সেটি আমরা বেসিক ধারণা ক্লিয়ার করেছি। কিন্তু আমরা যদি এখন বোঝার চেষ্টা করি যে আমরা আগেও শিখেছি যে মড এক্স হচ্ছে এমন একটি ফাংশান যেক্ষেত্রে কিন্তু এর মধ্যে তুমি এক্সের ভ্যালু পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক না কেন এ কিন্তু সবসময় পজিটিভ ভ্যালুকে দেয়। অর্থাৎ এই এক্সের ভ্যালু যদি আমি ধরে নিই 5 -2 -3 0 2 এবং 7 এই কটা মান যদি আমরা এর মধ্যে বসাই তাহলে মড অফ এক্সের ভ্যালু কীরকম দেবে? মড অফ এক্সের ভ্যালু এরকম দেবে, 5-এর জন্য 5 দেবে, ঠিক আছে, -2-এর জন্য 2 দেবে, -3-এর জন্য 3 দেবে এবং 0-এর জন্য 0 দেবে এবং 2-এর জন্য 2 দেবে এবং 7-এর জন্য 7 দেবে। অর্থাৎ ধনাত্মক মানের ক্ষেত্রে কোনোরূপ পরিবর্তন এ করবে না, ধনাত্মক মানের ক্ষেত্রে কোনোরূপ পরিবর্তন করবে না এবং 0-এর জন্য এ কোনোরূপ পরিবর্তন হবে না। কিন্তু ঋণাত্মক মানগুলির থেকে সে কিন্তু সব সময় ঋণাত্মক মানের ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো সে সব সময় কিন্তু তার মানকে পজিটিভ করে দিয়েছে, অর্থাৎ -3-কে 3 -2-কে 2 করে দিয়েছে। তাহলে আমরা এই ফাংশনটিকে ঠিক গাণিতিকভাবে যদি বিবেচনা করি তাহলে এফ অফ এক্স মড এক্স বলা হবে। এই ফাংশনটিকে আমরা বলবো অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বা মডুলাস ফাংশন, যেক্ষেত্রে মাথায় রাখবো এক্সের ভ্যালু যখন পজিটিভ হবে অর্থাৎ এক্স ইজ গ্রেটার দ্যান 0 মানে এর ভ্যালু যখন 5 2 7 10 9 100 এরকম টাইপের হবে তখন এই এক্সকেই নেবে, অর্থাৎ এই এফ এক্সের যে ভ্যালু সেটিও কিন্তু 5 2 7 9 10 এরকমই 100 এরকমই হবে। আর যখন 0 হবে তখন কিন্তু 0 ভ্যালুই দেবে। কিন্তু যখন মাইনাস মানে লেস দ্যান 0 অর্থাৎ মাইনাস ভ্যালুকে দেবে, অর্থাৎ এক্স যদি এখন -1 হয় তাহলে এই যে মাইনাস অফ মাইনাস এক্স মানে কি, মানে এফ অফ এক্স এখন আমাকে দেবে, এফ অফ এক্স এখন দেবে মাইনাস অফ -1 অর্থাৎ 1, মানে আমাকে এইটিকে বলে দিচ্ছে এখানে -x কথার অর্থ হচ্ছে এক্সের ভ্যালু তুমি যদি মাইনাস নাও অর্থাৎ -1 তার আগে একটি মাইনাস অ্যাড করে দিচ্ছে অর্থাৎ মাইনাসে প্লাস অর্থাৎ 1 নিচ্ছে। তাহলে মাথায় রাখবো এই এমন একটি ফাংশান যেটি কিন্তু নেগেটিভ মানকে কিন্তু খেয়ে নেয়, অর্থাৎ নেগেটিভ ভ্যালু কিন্তু আমাকে দেয় না, আমাকে সবসময় পজিটিভ ভ্যালু দেয়। তাহলে এই যখন 0 হবে তখন 0 দেয়, পজিটিভ হলে পজিটিভ ভ্যালু দেয়, কিন্তু নেগেটিভ হয় তখন তাকে পজিটিভে পরিণত করে। এই টাইপের ফাংশনকে আমরা বলবো পরম মান অপেক্ষক বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। এখন এই ফাংশনটির ডোমেন, এর যে ডোমেন সেটি তো আর মানে রিয়েল নাম্বারের যে কোনো নাম্বার কিন্তু আমরা এখানে বসতে পারি, কিন্তু এর যে রেঞ্জ অর্থাৎ এর যে আউটপুট পাবো সেটা কিন্তু পজিটিভ নাম্বারই পাবো। তাহলে আমরা আর প্লাস পেয়ে থাকবো। অর্থাৎ আমরা যদি বলে থাকি এক্স একটি সেটে যদি আমরা বলে থাকি এক্স বিলংস টু আর such that x greater than equal to 0, অর্থাৎ এই আর পজিটিভ আর প্লাস কথার অর্থ হচ্ছে 0 1 2 3 4 এই মানে পজিটিভ রিয়েল নাম্বারগুলিকে আমরা এখান থেকে পেয়ে থাকবো, কিন্তু নেগেটিভ মানকে কিন্তু আমরা পাবো না। তাহলে আমরা এর ডোমেন আর হবে এবং এর রেঞ্জ কিন্তু আর প্লাস হবে, সেটি বোঝার চেষ্টা করলাম। আর এর ফাংশনটি দেখো, এই ফাংশন কিন্তু দেখতে ঠিক এইরকম হবে। অর্থাৎ দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, 0-এর জন্য 0, ঠিক আছে, তখন 1 +1-এর জন্য যখন আমি যখন আমি +1 বসাচ্ছি তখন ওয়াইও কিন্তু +1ই হচ্ছে, এক্স যখন আমি 2 বসাচ্ছি ওয়াইও হচ্ছে 2 বসছে, এক্স যখন 3 বসাচ্ছি ওয়াইও কিন্তু 3 হচ্ছে। কিন্তু একই রকমভাবে যখন এক্স যখন -1 তখন ওয়াই কিন্তু হচ্ছে 1, এক্স যখন -2 ওয়াই কিন্তু হচ্ছে 2, এক্স যখন -3 ওয়াই কিন্তু হচ্ছে +3। অর্থাৎ এর মান ওয়াইয়ের ভ্যালু অর্থাৎ এর যে রেঞ্জ সে সবসময় পজিটিভ ভ্যালুকে দিচ্ছে, কিন্তু এক্সের ভ্যালু এই যে এক্সের ভ্যালু সেটি পজিটিভ নেগেটিভ সব রকম কিছু হতে পারে, শূন্য হতে পারে, কিন্তু এই ফাংশনের যে আউটপুট হবে সে সবসময় পজিটিভ এবং শূন্যকেই নেবে। তাহলে এই ফাংশনটি দেখতে কিন্তু ঠিক এই রকম আকারের হয়ে থাকে।